আমি দুই একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। মা এমন এক মা যে সন্তান গর্ভে আসার পরেই তার একটা চিন্তা শুরু হয় যে আমার ছেলে হবে না মেয়ে হবে। অনেক অভিজ্ঞতা সম্পন্ন মায়েরা সন্তান পেটে আসার পরেই বুঝতে পারে, আন্দাজ করতে পারে ছেলে হবে না মেয়ে হবে। তখনই তার একটা চিন্তা, একটা সিদ্ধান্ত, আমার ছেলেটাকে আমি কি করব। আমি ধন্যবাদ জানাই, আমি মহব্বত দেই আমার এই জাতির, এই দেশের মায়েদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ এই দেশের অনেক মায়েরাই আজকে সিদ্ধান্ত নেয় আমি আমার ছেলেটাকে একজন হাফেজ বানাবো, আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়িয়ে একজন আলেম বানাবো, আমি আমার সন্তানকে আলেম বানানোর মাধ্যমে একজন হাফেজ এবং আলিমের মা হিসেবে পরিচয় দিব। এইটা একজন মা গৌরবের কারণ মনে করে, এটা একটা সম্মানের কারণ মনে করে, যেমনটা আপনারা মনে করেছেন। এটা ব্রাহ্মণপাড়া, কিন্তু মুসলিম পাড়া নয়। উপজেলা হওয়ার আগে এই ব্রাহ্মণপাড়ার সামাজিক অবস্থা, অবকাঠামো খুব ভালো ছিল না। এই এলাকার মানুষগুলি সুশিক্ষায় শিক্ষিত ছিল না। উপজেলা হওয়ার পরে এই এলাকার মানুষ তথা বিভিন্ন এলাকা থেকে মানুষেরা যখন এখানে বাড়ি করেছে, এই এলাকা ব্রাহ্মণপাড়া এলাকাটা আলহামদুলিল্লাহ মুসলিম পাড়াতে পরিণত হতে যাচ্ছে। কি বলেন, কথা ঠিক কিনা? কারণ এখানে মসজিদের সংখ্যা বেড়েছে, এখানে মাদ্রাসার সংখ্যা বেড়েছে, এখানে আলেম ওলামাদের আনাগোনা পদচারণা বেড়েছে। আর তাদের আনাগোনা পদচারণার কারণে আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া, আপনি আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়াইয়া একজন সুশিক্ষিত, সশিক্ষিত, ভদ্র, নম্র, আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে পারছেন। সেজন্য আপনাদের করণীয়টা কি? কারণ মেধা এমন একটা জিনিস, এই মেধা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? কারণ আমরা দোয়া করি রব্বি জিদনি ইলমান, রব্বি হে আমাদের রব, জিদনি বাড়াইয়া দাও ইলমান, আমার ইলম, মেধা, জ্ঞান, যোগ্যতা। এই দোয়াটা কার কাছে করি? আর আমরা বলি রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আল্লাহ আমার জন্য লেখাপড়াটাকে, কোরআন পড়াটাকে, হাদিস পড়াটাকে সহজ করে দাও, কঠিন করে দিও না। এই যে মেধাটা আল্লাহ দেন, আপনি আল্লাহর পক্ষে আল্লাহর হুকুম আহকামগুলি কতটুকু মানেন? একটা নামাজি মায়ের সন্তান ভূমিষ্ঠের পরে এই সন্তানটা নামাজি হয়। একটা পর্দানিসীন মায়ের সন্তান জন্ম নেওয়ার পরে তার মেয়েটা পর্দানিসীন হয়। একটা চরিত্রবান মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটা চরিত্রবান হয়। অশ্লীলতা পরিহার করে যে সন্তান, মা তার সন্তানকে পেটে ধারণ করেন, এই সন্তানটা জন্মের পরে অশ্লীলতা পরিহার করে চলে। সেজন্য একটা মুরব্বীর কথা বলে না, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, মা ভালো তার কি ভালো, সন্তান ভালো। সেজন্য আগেকার সময়ের, আগের যুগের মহিলারা সন্তান পেটে আসার পর অনেকগুলো বাচ্চা রেখে চলছে। যারা একটু আগের মহিলা এবং পুরুষ এখানে আছেন তারা বুঝতে পারবেন। হ্যাঁ, আগে দেখতাম আমার মাদাদেরকে বলতো সন্তান পেরে আইলে ফোর্টিঙ্গা দেখতে হয়ে যাও। ফোর্টিঙ্গা বোঝেন না? ফোর্টিঙ্গা তো হিন্দুদের বাড়িতে ভোট কিন্তু বেড়ে দেওয়া হয়। কি লেগে কয় এইটা দেখলে সন্তানটা খুব সুন্দর ফুটফুটে। আসলেই তাদের কথাটা কোরআন হাদিসে না থাকলেও কিন্তু কথার একটা রেজাল্ট ছিল। আমেরিকার একজন ডাক্তার, একজন জ্ঞানী গুণী শিক্ষিত লোক, উনি খুব সুন্দর। উনি কি সুন্দর, ওনার বিবিও সুন্দর, স্বামী স্ত্রী খুব সুন্দর, কিন্তু ওদের ঘরে জন্ম নিয়েছে একজন একবারে কালো কুৎসিত বিশ্রী ছেলে। তো বাবা খুব ধার্মিক মানুষ, সে চিন্তা করে শুরু করে দিল যে আমি সুন্দর, আমার ওয়াইফ সুন্দর, ভাই বোন সব সুন্দর, ঘরের মধ্যে কালো তো কেউ নাই, আমার সন্তানটা এত বিশ্রী হলো কি লেগে? এই সন্তানটা মনে আমার না, এইটা মনে অন্য সন্তান। আবার এটা সন্দেহ করতে পারতেছে না,
কারণ আমার বিবিও তো নামাজি, ভদ্র, চরিত্রবান, তার দ্বারা তো এই কাজ করাও সম্ভব না। কিন্তু মনের ভিতরে এই জমে থাকা দুশ্চিন্তাটা একবার ক্ষোভে পরিণত হইল। আস্তে আস্তে দুইজনের মধ্যে ভালোবাসা এবং আন্তরিকতার ঘাটতি শুরু করলো। স্ত্রী একদিন জিজ্ঞেস করলো, ব্যাপার কি? আগের ভালোবাসা আমাদের মাঝে নাই, আন্তরিকতা নাই, আপনি আমাকে কেমন দূরে দূরে ভাবেন, কিন্তু বলতে পারতেছে না আসলে সত্য কথা কি বলেন। স্ত্রী এমন ভাবে সামনে ধরলো, শেষ পর্যন্ত দেখো সত্য কথা না বলে পারতেছি না, আমার মধ্যে একটা টেনশন, দুশ্চিন্তা, সন্দেহ তৈরি হচ্ছে। আমাদের ঘরে যে সন্তানটা হলে এত কালো, কুশ্রী, বিশ্রী কেন? আমরা তো দুইজনই সুন্দর, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের মা বাপ সবাই সুন্দর, এই বিশ্রী সন্তান থেকে আসলো। তখন মেয়েটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল, আসলে তো কথাটা ঠিক, আমি জানি আমি সৎ, আর ওনার মধ্যে সন্দেহ, এটা দূর করেন কিভাবে? স্বামী স্ত্রী দুইজনের সিদ্ধান্ত নিয়ে বড় একজন ডাক্তারের কাছে গেল, আমেরিকার বড় স্পেশালিস্ট ডাক্তার। ওনার কাছে গিয়ে দুইজনই যখন বক্তব্য পেশ করলেন, উনি বললেন আমি আপনাদের বাড়িতে যাব। আর ডাক্তারের কাছে চিকিৎসা লেগেছে, পরীক্ষা না দিব, বাড়িতে তো কিনলি না, আপনি আমাদের বাড়িতে যাবেন কেন? হ্যাঁ, আমি আপনাদের বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রী দুজন ভালো হইতে হতো, মন ফ্রেশ হয়েছে হইতে হতো। ভিতরে ঢুকলেন, বললেন আপনাদের সবগুলি রুম আমি দেখতে হবে। সবগুলি রুম তিনি ঘুরে ঘুরে দেখলেন যে একটা রুমের মধ্যে একটা পুরুষের ছবি, কালো কুৎসিত বিগ্রহ। আমি পত্রিকা পাইছিলাম, ওই নামটাও আমার কাছে ছিল, এখন ভুলে গেছি। মা বাবার নাম, ডাক্তারের নামটাও আমি পড়ছিলাম, ভুলে গেছি এখন। তখন এই ছবিটা দেখে জিজ্ঞেস করলো ওনার ওয়াইফে, আপনি কোন রুমে ঘুমান? আমি এই রুমে ঘুমাই। কোন রুমে ঘুমান? এই রুমে। এই ছবিটা যেখানে আছে এটার দিকে কেমনে তাকাইতেন? তখন মা বলছে, হ্যাঁ, এই ছবিটাতে লাগাইছি, এই খেলোয়াড় না দেখি বিজ্ঞানী, সে আমার প্রিয় ব্যক্তি হওয়ার কারণেই তো আমি লাগাইছি ছবিটা ঘরের মধ্যে। আর ওর দিকে আমার বারবার নজর পড়তো। সন্তান পেটে থাকার সময় ওই নিগ্রো কালো কুৎসিত এই ছবির দিকে বারবার তাকানোর পরে ওইটার তাসির এবং আসর আপনার পেটের মধ্যে থাকা সন্তানের উপরে পড়ার কারণে এই সন্তান নিগ্রু হয়েছে। আসলে আপনি দোষী না। আর স্বামীরে বললো, আপনার সন্দেহ এবং টেনশনের কোনো কারণ নাই। এখন স্বামীও তো শিক্ষিত, স্ত্রীও তো শিক্ষিত, দুইজনই ব্যাপারটাকে কিন্তু বিশ্বাস করছে এবং মেনে নিয়েছে। আচ্ছা বলেন, মায়ের পেটে থাকা সন্তান থাকার পরে যদি একটা ছবির দিকে তাকাইলে এই ছবির আকৃতিতে একটা কালো নিগ্রু সন্তান হইতে পারে, আপনি যদি পেটের সন্তান রাখার পরে অবস্থায় নামাজ পড়েন, রোজা রাখেন, মিথ্যা কথা না বলেন, দৈনন্দিন কোরআন তিলাওয়াত করেন, অশ্লীলতা না করেন, মোবাইলের অশ্লীল ছবি না দেখেন, আপনার পেটে থাকা সন্তানটা হবে একটা নেককার সন্তান হবেন, যেই সন্তানটা হবে আল্লাহওয়ালা, যেই সন্তানটা হবে চরিত্রবান। এই সন্তানের ব্যাপারে মা বাবা কোনো টেনশন এবং চিন্তা করা লাগবে না। অনেক জায়গায় আমাদের কাছে দোয়া চাই, হুজুর কইেন না, বড় বেকায় আছি, ছেলেটা বেশি সুবিধা না, মায়ের হলে বিপদ আছে, কলেজে গেলে আবার আইয়ে কিনা, দেশটা বেশি সুবিধা না, চোখটা বেশি ভালো না। আমি তো সব কিছু করে দোষ দিয়ে লাভ নাই, আমাদের কিছু দোষ আছে। আপনার মেয়েটা যদি ভালো হয়, এই মেয়েটা ইমপ্রিজিং করে চলে যাওয়ার পর অন্যরা ইমপ্রিজিং করলে জোরে নিতে পারবে না। আপনার ছেলেটা যদি ভদ্র হয়, ভালো হয়, চরিত্রবান হয়, এই ছেলের দ্বারা টেনশন এবং চিন্তা করা লাগবে না। এক মা বাবাকে আমি বলছিলাম, লম্বা ঘটনা, আমি বলছিলাম আপনার মেয়েটা খারাপ হওয়ার পেছনে আপনি দোষী, আপনার ছেলেটা খারাপ হওয়ার পরে কারণে আপনি দোষী, কারণ আপনি তাকে জন্ম দেওয়ার পরে অথবা পেটে থাকার সময় আপনি যেভাবে চলা দরকার ছিল এভাবে চলেন নাই। এই কথা বলার পরে যখন প্রমাণ সহ দেখিয়ে দিয়েছিলাম, মা এবং বাবা আমার সামনে ঢুক রেখে দিয়েছিল, বলতেছিল হুজুর আসলে ঠিক বলেছেন, দোষটা আমাদের।